আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং প্রথমবার টেলিভিশনে বাঘাযতীন। স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখার্জির জীবনের অসংখ্য অবদানের কাহিনী এবং যিনি ব্রিটিশ শাসনকে কাঁপিয়ে দিয়েছিলেন সেই ভারতের স্বাধীনতা লড়াইয়ের কাহিনী অবলম্বনে নির্মিত ছবি বাঘাযতীন প্রথমবার টেলিভিশনে দেখা যাবে কেবলমাত্র স্টার জলসায় 23শে জুন রবিবার দুপুর 1টায় স্টার জলসায় এসডি এবং এইচডিতে। এই চলচ্চিত্রটিতে 92 জন মুক্তিযোদ্ধার একটি চিত্তাকর্ষক সংকলন দেখানো হয়েছে। বাঘাযতীন পরিচালনা করেছেন অরুণ রায় এবং প্রযোজনা করেছেন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব, এছাড়াও অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য সহ অন্যান্য কলাকুশলীরা। বাঘাযতীন একটি যুগান্তকারী ঘটনা। এই চলচ্চিত্রটি জীবনীমূলক নাটকের চেয়ে বেশি। যারা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছেন তাদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি এটি একটি শ্রদ্ধাঞ্জলি। বনি সিংহের রিপোর্ট, আরজিএন নিউজ। কতটা সহজ বা কতটা কঠিন ওই ভয়টা আমার প্রথমে ছিল। যে শব্দটা তুমি বললে যে আমার প্রথম বাঘাযতীন শোনার পর কি ছিল, সেটা হচ্ছে ভয়। যে অ্যাজ এ প্রডিউসার মানে বাঘাযতীন এমন একটা ইমোশন, মানে একটু যদি 19-20 হয় তাহলে বাঙালি ছেড়ে দেবে না, বা আমিও যদি দর্শক হতাম আমিও ছেড়ে কথা বলতাম না। তো বাঘাযতীন এমনই একটা সাবজেক্ট বা এমনই একজন ব্যক্তিত্ব, তাকে নিয়ে ছেলে মানুষই করা যায় না। তো সেইটার একটা ছিল। বাট আমার মনে হয় যেন অরুণদার টিম প্রচন্ড ভরসা ছিল, কারণ করেছিলেন আমি হচ্ছিলাম ওনাদের ফার্স্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর। 2008 থেকেই স্টার জলসার সঙ্গে আমার সম্পর্ক, এবং আমরা লাস্ট দুটো সিজনও করলাম ডান্স চ্যানেলের মাধ্যমে আপনাদের। বাঘাযতীন এমন একটা সাবজেক্ট, এমন একটা গল্প, এমন একটা ছবি, এমন একটা মানুষের বীরতার কথা, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের দেখা হয়। এটার জন্য আমরা এটা হিন্দিতে চেষ্টা করতাম, এবং শুধু বাঙালি নয়, ভারতবর্ষের সমস্ত মানুষের ওনার গল্প, ওনার স্যাক্রিফাইস আমার কোথাও মনে হয় দেখা উচিত। এবং সেটার জন্যই আজকে এখানে উপস্থিত আমরা সবাই। 23শে জুন স্টার জলসা এটা দেখানো হবে দুপুরে 1টা। আপনারা যারা যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, আমার মনে হয় একবার সুযোগ দিন। আমার মনে হয় এটা এই গল্পটা, এই ছবিটা আপনাদের সঙ্গে বাঘাযতীন হওয়ার পর সিনেমা দেখলে তাকে উচ্চ মাধ্যমিকে প্রশ্ন কমন পাওয়া যায়। বাংলায় নরেন্দ্র কুমার সর্বাধিকারীর উপর একটা প্রশ্ন ছিল, যেটা প্রায় 10 নম্বরে। চরিত্রটাকে বেঁচে আনছি নরেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। আমার মনে হয় তার আগে কেউ জানতো না ফুটবলের নামটা কি, মানে এবং প্রথম ভারতীয়, বাঙালিকে বলবো ভারতীয় যে ফুটবল করেছিলেন এবং জিতেছিলেন, এই গল্পটা বা ওনার গাথাও কেউ জানতো না, তখন আমরা গোয়েন্দা দিয়ে। এবং ডেফিনেটলি সেরকম বাঘাযতীন আমরা সবাই জানি বাদ, কিন্তু ওনার যে জীবন, ওনার কি হয়েছিল, ওনার সময়, উনি যে পড়াশোনা চলছিল, রিসার্চ চলছিল, আমাদের কাছে তথ্য যেটা বলছে 700-এর উপরে স্টিচেস ছিল যখন বাঘের সঙ্গে যখন অ্যাক্সিডেন্টটা হয়। এবারে একটা মানুষের পা নাকি এমন কামড়িয়ে খেয়ে নিয়েছিল, এমন আঘাত পেয়েছিল। এবারে আমাদের মাথায় ছিল কি একটা লোকে যদি পা, এবং যেটা অরুণদা খুব ভালো করে বলতে পারবে, আমরা আমাদের তথ্যগুলোকে সাজিয়ে রাখতে পারিনি। আমাদের ডকুমেন্টেশন অফ আমাদের স্বাধীনতা সংগ্রাম 2-3 জনকে বাদ দিয়ে আমাদের কোনো স্বাধীনতা সংগ্রামীদের ডকুমেন্টেশন নেই অ্যাজ সাচ। তাদের ফ্যামিলি ছবি বা তাদের কি কি কাজ করেছে, খুব 2-3 জন গবেষক তারা লিখেছে, বাট তাও খুব কম চর্চার মধ্যে রয়েছে আর কি। এবং একমাত্র প্রয়োজন সেটা হচ্ছে একজন ঠিকঠাক শিক্ষিত প্রডিউসার। একজন শিক্ষিত প্রডিউসার না পেলে আপনার পক্ষে ভালো ছবি করা সম্ভব নয়। আপনি যেই হতে না, আপনি স্ক্রিনবার্গও হতে পারেন, কিন্তু স্ক্রিনবার্গের জন্য একজন শিক্ষিত প্রডিউসার সবার আগে। তো এই বাঘাযতীনের জন্য আমি প্রেমের কাছেই কেন যাই, তার মূল কারণ হচ্ছে একটাই, যে আমাদের এখানে সামনে কিছুই শিক্ষিত প্রডিউসার আছেন, তাদের মধ্যে প্রেম করছেন আঁকি আঁকি। তো ওনার কাছে এই জন্যই আমি বাঘাযতীনকে নিয়ে যাই, যে উনি ঠিকঠাক করে ব্যাপারটা ঠিক মাথায় নিয়ে ব্যাপারটা আমরা ঠিকঠাক করে করতে পারি। তার জন্য প্রডিউসারের ঠিক যেরকম ধরনের প্রডিউসার প্রয়োজন ছিল আমার, মানে বাঘাযতীনকে নিয়ে আসার জন্য, তার থেকে মানে দেবের থেকে কিন্তু কাউকে আমি ঠিক মানে টের পাইনি। থ্যাংক ইউ। একটু দেবদার জন্য চোখে জলের খেলা, যেন ফিরে দেখি তোমার মুখে হাসি, আসবো ফিরে আজ আসি,
আসবো ফিরে আজ আসি। থ্যাংক ইউ আরেকবার গান শোনাই। একটা স্বপ্নের মতোই, আমি তো ভাবতেও পারিনি। আমি সবে স্কুল থেকে কলেজে উঠছিলাম, সেই সময় আমি অডিশন দিই এবং আমি জাস্ট ভাবতেও পারিনি যে আমি কখনো দেবদার অপোজিটে মানে কাজ করার সুযোগ পাবো। করতে দেখে দেবদার কেন মনে হয়েছিল আমি চিত্তপ্রিয় রায়চৌধুরী করতে পারবো আমি জানি না, সেটা দেবদার চোখ। তারপরে আমাকে অরুণদার কাছে পাঠিয়েছিল এবং আমি সিলেক্ট হই। আমি ভীষণ ভাবে খুশি অনেকগুলো কারণে। সেটা হচ্ছে একটা তো দেবদা, আমি যার ফ্যান অনেক দিন থেকে, তার সাথে কাজ করব একটা ছবিতে, এত বড় ছবিতে। আর এরকম ছবি আমি দেখে এসেছি ছোট থেকে, স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আমাদের বলিউডে অনেক ছবি দেখেছি, কিন্তু আমাদের বাংলায় প্রথমবার, হয়তো আগে হয়েছে কিন্তু এত বড় স্কেলে আগে হয়নি বাঘা যতীনের মতো। তো এত বড় স্কেলে এরকম একটা ছবি হচ্ছে, সেই ছবির আমি একটা পার্ট, এটাতে আমি ভীষণ গর্বিত। আমার বলতে ভালো লাগে কাউকে যে আমি বাঘা যতীনে আছি। এখন যেমন 23 তারিখ আসছে বাঘা যতীন স্টার জলসাতে, দুপুর 1টায় আসছে। তো আমি সবাইকে বলি যে বাঘা যতীনে আমিও আছি। তো সবাই আমার দিকে একটু অন্যরকম ভাবে তাকায়, এত বড় একটা ছবির অংশ আমি। তো থ্যাংক ইউ সো মাচ দেবদা, থ্যাংক ইউ ফর এভরিথিং। সঙ্গে একদিন প্রায় গোটা দিন সকাল থেকে সন্ধে অবধি প্রত্যেকটা সিন ধরে কাটাছেঁড়া করে, তার আগে তার পিছে এটা কেন হলো, তাহলে কি এর পিছনে এই গল্প ছিল, আচ্ছা এইখানে যদি এইভাবে করা যায়, মানে বেশ একদম সাদা বাংলায় কাটাছেঁড়া যাকে বলে, প্রত্যেকটা দৃশ্য নিয়ে কাটাছেঁড়া করে করে তার কার্যকারণ বুঝে নেওয়ার চেষ্টা করেছিলাম। পাঠটা ঠিকঠাক মুখস্থ করেছিলাম, এই আর কি। তারপরে পাশে সুপারস্টার ছিলেন, হয়ে গেছে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।